মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত আর ভারতের বহু বছরের একটা কৌশলগত পরিকল্পনা এক মুহূর্তে প্রশ্নের মুখে। কিন্তু কেন কেন আমেরিকা হঠাৎ করে ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ এই চাবাহার বন্দরকে টার্গেট করল? চলুন এই সিদ্ধান্তের পেছনের আসল ভূরাজনৈতিক খেলাটা কি সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। তো এই পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব ভারতের ওপর এর প্রভাবটা ঠিক কী, তারপর জানব চাবাহার বন্দর কেন এতখানি গুরুত্বপূর্ণ, এরপর এর পেছনের নিষেধাজ্ঞার লম্বা ইতিহাসটা দেখব আর জানার চেষ্টা করব আমেরিকার আসল টার্গেটটা কে, আর সবশেষে দেখব এর ভবিষ্যৎ পরিণতি আর ঝুঁকিগুলো কী কী। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। এই খবরটা ভারতে ঠিক কী ধরনের আলোড়ন তৈরি করেছে আর কেন এই বাইটাকে এত বড় একটা ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, সেটাই এখনকার আলোচনার বিষয়। যদি ভারতীয় মিডিয়ার দিকে তাকানো যায় তাহলে এই ধরনের শিরোনামই বারবার সামনে আসছে। আসলে এটা শুধু একটা খবর নয়, এটাকে দেখা হচ্ছে ভারতের কৌশলগত স্বাধীনতায় মার্কিন হস্তক্ষেপের একটা প্রতীক হিসেবে। আর স্বাভাবিকভাবেই এটা দুই দেশের সম্পর্কে একটা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। তাহলে মূল ঘটনাটা কি? ঘটনাটা হলো যে বিশেষ ছাড়ের উপর ভিত্তি করে ভারত এতদিন চাবাহার প্রকল্পে কাজ করছিল, আমেরিকা সেটা তুলে নিয়েছে। মানে ভারতের জন্য দরজাটা যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো কেন এই একটা বন্দর ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ? আর এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু পুরো বিষয়ের আসল গুরুত্বটা বোঝা যাবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন এই বন্দরকে ভারতের সোনালী প্রবেশদ্বার বা গোল্ডেন গেটওয়ে বলা হয়। দেখুন, ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক চ্যালেঞ্জগুলোর একটা হলো মধ্য এশিয়ায় পৌঁছানোর রাস্তা। ম্যাপটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মাঝখানে রয়েছে পাকিস্তান, যা ভারতকে কখনোই সরাসরি স্থলপথে ট্রানজিটের সুবিধে দেয় না। এর ফলে ভারত কার্যত তার পশ্চিমের প্রতিবেশী দেশগুলো থেকে একরকম বিচ্ছিন্ন হয়েই আছে। আর ঠিক এই সমস্যারই একটা অসাধারণ কৌশলগত সমাধান ছিল চাবাহার বন্দর। এর মাধ্যমে ভারত পাকিস্তানকে পুরোপুরি এড়িয়ে গিয়ে সমুদ্রপথে সরাসরি আফগানিস্তান আর মধ্য এশিয়ার বিশাল বাজারের সঙ্গে যুক্ত হতে পারত। এটা একটা গেম চেঞ্জার ছিল। আর এটা যে কোনো ছোটখাটো বা স্বল্পমেয়াদী পরিকল্পনা ছিল না, তা একটা তথ্য থেকেই পরিষ্কার। এই ২০২৪ সালেই ভারত এই বন্দরটা চালানোর জন্য ১০ বছরের একটা লম্বা চুক্তি সই করেছে। এখান থেকেই বোঝা যায় এই প্রকল্পের উপর ভারতের নির্ভরতা আর প্রতিশ্রুতি ঠিক কতটা গভীর ছিল। কিন্তু কথা হলো, ভারতের এত বড় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা সত্ত্বেও আমেরিকা কেন এমন একটা পদক্ষেপ নিল? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, এই নিষেধাজ্ঞার বেশ জটিল আর বারবার বদলে যাওয়া ইতিহাসের দিকে। এই প্রকল্পের গল্পটা কিন্তু বেশ পুরনো, শুরু হয়েছিল সেই ২০০৩ সালে, তবে আসল গতি পায় ২০১৫ সালের ইরান নিউক্লিয়ার ডিলের পর। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ২০১৮ সাল। তখন ট্রাম্প প্রশাসন ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা চাপালেও চাবাহারের গুরুত্বটা ঠিকই বুঝেছিল, আর তাই ভারতকে একটা বিশেষ ছাড় দিয়েছিল। সেই ছাড়টাই এখন তুলে নেওয়া হলো, আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে, তাই না? প্রশ্নটা তো এটাই, ২০১৮ সালে যদি এই বন্দরটা ছাড় পাওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়, তাহলে আজ হঠাৎ এমন কি বদলে গেল? এই প্রশ্নটাই আমাদের আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। এখন আমরা কি ঘটেছে থেকে সরে গিয়ে দেখব কেন ঘটেছে, যার কারণটা শায়দ ভারতের থেকেও অনেক বড়। আচ্ছা, এবার তাহলে পর্দার আড়ালে কি চলছে সেটা দেখার চেষ্টা করা যাক। চলুন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনের আসল উদ্দেশ্যটা কি তা খুঁজে বের করি, কারণ এই খেলার মূল লক্ষ্য কিন্তু ভারত নয়। এক কথায় বলতে গেলে এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ভারত নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের আসল টার্গেট হল ইরান, আর ইরানকে অর্থনৈতিকভাবে আরও কোণঠাসা করাই মূল উদ্দেশ্য। ভারতকে দেওয়া ছাড় তুলে নেওয়াটা সেই বড় লক্ষ্যের একটা অংশ মাত্র। এই সিদ্ধান্তটা আমেরিকার একটা বড় নীতির অংশ, যাকে বলা হয় ম্যাক্সিমাম প্রেশার পলিসি। এর সোজা মানে হল ইরানের অর্থনীতিকে সব দিক থেকে চেপে ধরে দেশটাকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলা আর তাদের আয়ের সব রাস্তা বন্ধ করে দেওয়া। কিন্তু ইরানের তো আরও অনেক কিছুই আছে। ঠিক চাবাহারকে কেন টার্গেট করা হলো?
এর পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ আছে। প্রথমত, এটা ইরানের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আয়ের একটা রাস্তা বন্ধ করে দেয়। আর দ্বিতীয়ত, এটা উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বলে একটা প্রতিদ্বন্দ্বী বাণিজ্য পথকে সরাসরি আঘাত করে, যা মার্কিন স্বার্থের বিরুদ্ধে যায়। কিন্তু দাঁড়ান, গল্পটা শুধু ইরানকে চাপে ফেলার মধ্যেই শেষ হচ্ছে না। এই একটা পদক্ষেপ আসলেই পুরো অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অনেক বড় আরও উচ্চাভিলাষী ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। ব্যাপারটা হলো, এখানে দুটো প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক করিডোরের লড়াই চলছে। একটা হলো ইরান রাশিয়া সমর্থিত এনএসটিসি, আর অন্যটা হলো মার্কিন সমর্থিত আইম্যাক। তো চাবাহারকে আঘাত করে আমেরিকা আসলে নিজের পছন্দের করিডোরটাকে এগিয়ে দিতে চাইছে, আর তার প্রতিদ্বন্দ্বীকে শুরুতেই দুর্বল করে দিতে চাইছে। এর পাশাপাশি এই অঞ্চলের জন্য আমেরিকার আরও একটা বড় প্ল্যান আছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা আর আফগানিস্তানের কৌশলগত বাগরাম বিমান ঘাঁটি আবার নিয়ন্ত্রণে আনা। বিশ্লেষকরা মনে করছেন, এই দুটো পদক্ষেপের চূড়ান্ত লক্ষ্য হতে পারে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য একটা লঞ্চ প্যাড তৈরি করা। তো এই যে এত বড় একটা উচ্চাভিলাষী পরিকল্পনা, এর পরিণতি কি হতে পারে? চলুন সবশেষে এর নতুন খেলার সম্ভাব্য ফলাফল আর এর মারাত্মক ঝুঁকিগুলো একবার দেখে নেওয়া যাক। সত্যি বলতে, এই ভূ রাজনৈতিক চালের ঝুঁকিগুলো কিন্তু কম নয়। প্রথমত, চাবাহারে যে ভারতীয় সংস্থাগুলো কাজ করছে তারা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। কিন্তু তার চেয়েও বড় ঝুঁকি হল, এই পুরো কৌশলটা পাকিস্তানের ওপর নির্ভরশীল। এর ফলে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এবং ভারতের প্রভাব মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা থেকে যায়। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, এই পুরো পদক্ষেপটা কি আমেরিকার একটা দূরদর্শী মাস্টার স্ট্রোক, নাকি এমন এক উচ্চ ঝুঁকির জুয়া যা বুমেরাং হয়ে পুরো অঞ্চলের শান্তি আর স্থিতিশীলতাকেই বিপদের মুখে ফেলে দিতে পারে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।